ঘুমে আমার চোখ একবার ভাই আসবে। আরে আমি যদি বাবু হইতাম আপনারে ঠিক চাকরটা বাবু আমাকে একটু দেখিয়ে দিন না। চুপ করে খাই কখনো তো দেখানোর টাইম হয় না। বাবা, তুমি কি করছো? কিচ্ছু জানে না, গাড়ি ওকে একটু টিপে দেখিয়ে দিই। এটা মহা লজ্জা। চালাকি করে তোমাকে দিয়ে গা ঢুকিয়ে নিচ্ছে। তাই তো, এটা আমাকে দিয়ে গা ঢাকাচ্ছে। চালাইয়া যান বাবু, চালাইয়া যান। ও আরাম হইতাছে। ইস, কাঁচা ঘুমটা আমার ভাইয়া দিলে। এত বড় সাহস তোর, তুই কোথায় ঘুমাচ্ছিস? কোথাকে? কেন বিছানায় ঘুমাইতেছি? তোমার বিছানা হলো? করছি কি করছি কি? অপরাধ দেবেন না বাবু। কান বলছি, কার কান ধরুন বাবু? আরে নিজের কানটা ধর। ও তাই বলে, নইলে আবার তো অন্য কারো কানটা ধরে বন্ধু। হয়েছে হয়েছে বাবু। এইরকম কন্যাই যেন কোনদিন না হয়। না না না, হইব না হইব না। এই আমি ঘাট মানতেছি, এই আমি অপরাধ মানতেছি। এইগুলো আমার মাইন্ডসে করে। বাবা, একজনকে একটু ছেড়ে দেবে? আমার ভেতরে একটু কাজ আছে। আমি যাবো দিদিমণি। এই, তুই কই যাবি? তুই কই যাবি? তুই বাবুর কাজে, আমি দিদিমণির কাজ করবো। এই চলেন দিদিমণি। এই মুশকিল, তুমি এরকম ঝগড়া করছো কেন? যে কোনো একজন এলেই হলো। দেখলেন দিদিমণি, ও মাথাটা কেমন শয়তানি করে চলে যাচ্ছে। হইয়া গেছে। দিদিমণি তো আমার এই চাই। চলেন চলেন দিদিমণি, চলেন। দেখলেন দিদিমণি, এই মাথাটা কেমন চলে গেল। যাক না, তোমাদের দুজনকে নিয়ে আমার মহা বিপদ হয়েছে। শোনো, তুমি এখন বাবার কাছে থাকো, পরে তোমাকে আমার কোনো কাজ দেব। নারী, হ্যাঁ বাবা, বলো। তোর কাছে যে ছেলেটার মাল নিয়ে আসার কথা ছিল, সে কি এসেছিল? না, আসেনি। আর সেই জন্যই তো আমার চিন্তা হচ্ছে। আরে চিন্তার কোনো কারণ নেই। তার সঙ্গে যখন কথা হয়েছে, সে নিশ্চয়ই আসবে। জানো বাবা, ছেলেটা লাইনে একেবারে এতগুলো দামি দামি মাল নিয়ে জগাই, কি শুনছো? কিছু শুনিনি দিদিমণি, ওই দামি মালের কথা শুনছিলাম একটুখানি। এই ছেলেটা যদি হারিয়ে গেলে খুব লোকসান হয়ে যাবে দিদিমণি। বাবা, হ্যাঁ, এসব কথা এখন এখানে আলোচনা না করেই ভালো। কি হবে বাবা? আরে কিসের কি হবে? এই যে দামি মালের কথা, মালগুলো যদি ছেলেটা হারিয়ে গেলে, তাতে তোর কি খারাপ দেখা? আর খুব দুঃখ হবে বাবু। দামি মাল তো, আমাদের ব্যাপার নিয়ে তোকে আর ভাবতে হবে। এই এই ভালো করে কাটে। বাবু বাবু বাবু, ভেতরে আসুন। শুনতে পাচ্ছেন? চেনা মনে হচ্ছে, অথচ মনে করতে পারছে না তো। আমাদের কথা কি মনে রাখতে চায়? এই 4 বছর আগে আছি ভালো বলে নিজের কথা মনে আছে? আরে কমলেশ বাবু না? শুনতে না হলে পারবে। আরে জেল থেকে আপনি কবে ফিরলে? অনেকদিন পরেই আপনার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, এই যে নেংরেজটা ওনার কাছে রেখেছিলাম, তার টাকাটাও নেওয়া হলো।
করতে হবে, কিন্তু এখন আমার কিছু টাকা লাগে চলবে না। ব্যবসার বাজার খুব খারাপ, টাকা দেওয়া ভয় নেই, আমার কাছে আমার জিনিস আছে। জেল থেকে বেরোলেন, এর মধ্যে আপনি জিনিস কোথায় পেলেন? ভগবানের আশীর্বাদে জিনিস হাতে গীতা আমার ভালোই জানা আছে। জেল থেকে ঘরে জেলের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলাম। তার সঙ্গে কথা বলতে বলতে জেলের পরে একটা হাত খবরাত্ম করে ফেলি। তাহলে আর আপনাকে টাকা দেওয়ার কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। বাবু, এই সোনালীকে গিয়ে বল একজন লোক এসেছে, সে একটা সোনার হার নিয়ে এসছে, সেটাকে আমাদের কথা কি শুনছে? কিচ্ছু শুনিনি বাবু, কিচ্ছু শুনিনি। মিথ্যে কথা বলছিস? মিথ্যে কথা নয় বাবু, আমি গরিব মানুষ, ওইটা সোনা দানার কথা শুনে আমি কি করবো বাবু? এই তো তুই সোনার কথা শুনি, এই সোনার কথা শুনিনি বাবু, কিন্তু ওই জিনিস হাতানোর বিদ্যার কথাটা শুনিনি বাবু। যা ভিতরে যা, এক্ষুনি বাড়ির ভিতরে যা। এক্ষুনি যাচ্ছি বাবু, দিদিমণিকে ডেকে দেবো? না না, তোকে আর ডাকতে হবে না। বল বাবু, আপনি বসুন, আমি সোনালীকে পাঠিয়ে দিচ্ছি, এসে হাত ছড়াচ্ছি। মজা আমি দেখাচ্ছি না। আমরা দুজনে মিলে দিদিমণিকে ডেকে দিই, চলেন। কি চাও? আপনার মাথা Hold your tongue. Otherwise, I shall kill you. আসুন দেখি আপনার ক্ষমতা। পাগলা গাছ জয় বাউনি। ক্ষমতা অনেক পাই বলে সিনেমার মতো মার্ডার হয়ে যাবে। আপনার শরীরের প্রত্যেকটা পয়েন্ট আমার জানা আছে। জোড়ার মাথাটা দিয়ে আপনার পেটে যে কোনো একটা পয়েন্টে খাটাবো, সঙ্গে সঙ্গে আপনার প্রাণটা সেই পয়েন্টে সরাপ করে বেরিয়ে যাবে। নয় আপনার, আমাকে খুন করবেন না। কুস্তিতে আমার এখন কয়েকদিন হারিয়ে আছে। অ্যাপিল করে আর কোনো লাভ নেই। এই ছোটটা দিয়ে আপনার পেটে পচন পচন করে ক্ষমতা থাকে তো বিলিতি সিনেমার মতো ডিফারেন্ট করবে। এ ভগবান, আজ নিকাত এই পাগলাতে আমার জিন্দা লাগবে। এগিয়ে আসুন, এগিয়ে আসুন বলছি, এগিয়ে আসুন। এগিয়ে আসুন বলছি। কি হয়েছে? আমাকে বাঁচান, এই পাগলার থেকে আমাকে বাঁচান। কি বলবো?
আমি বিলিতি সিনেমা দেখি, এত সহজে ধরা পড়ার ছেলে আমি নই। আপনার কাছে স্পিরিট গাম আছে? আমার দাড়িটা একটু খুলে খুলে গেছে। ওটা খুলে ফেলেই দি, এখানে কোনো ভয় নেই। আর আপনারা দুজনই একই লাইনের লোক, অথচ নিজেদের মধ্যে মারামারি করছিলেন কেন? আমি অত্যন্ত দুঃখিত আচ্ছা বাবু। দুঃখ পাওয়ার কিছু নেই। তাহলে সারাটা জীবন ধরে ওই সংসারের বোঝা টানবো কেমন করে? বাজে কথা না বলে এখান থেকে যাও। এত ফটো তুলো না আমার যে কি রোগে ধরছে দিদিমণি, যার এই দেহি তার এই চেনা চেনা মনে হয়, তার এই চেনা চেনা মনে হয়, তার এই চেনা চেনা মনে হয়। মাথায় কথাবার্তাই এরকম। মাথায় কতদিন হলো কাজ করছে? অল্প দিন। আচ্ছা, এবার মালগুলো নিয়ে আমার টাকাটা ছেড়ে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। চা খেয়ে যান। না না, নো টাইম নো টাইম। এই নিন, এর মধ্যে 15টা ঘড়ি আছে, জাহাজ থেকে পাওয়া। সুখে দেখুন, বিলিতি গঙ্গা পাবে। 15টা ঘড়ির দাম আপনাকে আমি 1,500 টাকাই দিচ্ছি। যথেষ্ট যথেষ্ট, তার থেকে বেশি আশা আমি করি না। এই দিদিমণি, বাবু গো বইতে পার, আমি সাল হইয়া আইতাছি। আপনার মাথায় কি ভয়? কারণ বাংলা ভাষায় কথা বলে এরকম কোন চরিত্র বিলিতি সিনেমাতে নেই। আমি চলি। আচ্ছা, মাল পেলে আবার আসবে। নিশ্চয় মাল পেলে আবার আসবো। এবার আমাকে বিদায়। হ্যাঁ, দেখি আপনি কি জিনিস এনেছেন। খাঁটি তো। স্বয়ং জেলারের জিনিস বাকি না হয় হয়। বলছিলাম কি দিদিমণি, ওই গোষ্ঠী পাথরে টেস্ট করে গেল, নকল হইলে ঠিক ধরা পড়বে। তাকে তোমার কি দরকার? তোমার ওসব কথা কে বলতে বলেছে? চা দিয়েছ, চলে যাও। ঘরে, ঘরে। সেই গাড়িওয়ালা বাবু কোথায় গেল? চলে গেছে। চলে গেছে কেন? তারা ছিল তাই। এখন এই দিনের আলোয় তার আবার তারা কিসে? ওনার কাম তো সব ওই রাত্রির বেলা। তুমি কি করে জানলে? দিদিমণি, ওই বড় ব্যবসার কাম তো সব রাত্রিরেই হয়, তাই আমি বললাম না। আমার ড্রেসটা কি ইস্ত্রি করা হয়েছে? করছি মানে একেবারে স্ত্রীর চাপে না, একেবারে আপনার ড্রেস দিয়ে পাঁপড় ভাজা বানাইয়া ছাড়ছি, এবার পাঁপড় ভাজা বানাইয়া ছাড়ছি। বলা দেবী বাবুকে বুঝিতে ভালো। হ্যাঁ। আচ্ছা, আপনাকে আবার আসবে। ঠিক আছে। বাই। জামাই, জামাই, যাচ্ছি দিদিমণি, যাচ্ছি 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 দিদিমণি, যাচ্ছি। এই ঘরটা কি বলছেন দিদিমণি? আচ্ছা শুনো, এই ঘরটা এখনো গুছিয়ে যায়। হ্যাঁ দিদিমণি, এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি, কোনো চিন্তা করবেন না দিদিমণি। আমি তো রয়েছি দিদিমণি, আমার খামোকা জমাইতে ডাকতেছেন কেন? তুমি এতক্ষণ আমার কাজ করেছো, তোমার জামাই করবে। তুমি এই চায়ের কাপড় নিয়ে ভেতরে এসো, তোমাকে আমি অন্য কোনো কাজ দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই বিমানবাবু, তাড়াতাড়ি ভিতরে যান, আর এই মালগুলো কোথায় রাখা আপনি গিয়ে দেখুন। আরে আপনিও বা একটু বাইরে বেরিয়ে এলেন কেন? ভিতরে থেকে সমস্ত ব্যাপারটা আপনি বুঝতে পারতেন, সমস্ত জিনিসপত্র দেখতে পাবেন। কথা বাড়াবেন না, যা বলছি তাই শুনুন। দেখুন, আপনি আমাকে ভয় দেখিয়ে কথা বলবেন না। আমি একজন সাব ইন্সপেক্টর। আমি আপনার যে সিনিয়র, হ্যাঁ ঠিক আছে, মাত্র একবেলা ছিল। পুলিশের চাকরিতে। আপনি তো শুনুন, আগে আমার কথা শুনুন। হ্যাঁ বলুন। আগে সকালবেলা আপনি হচ্ছে জয়েন করেছেন, হ্যাঁ। তারপরে
এসপির কাছে আমি রিপোর্ট করতে বাধ্য হব। দেখুন সম্রাট বাবু, ভয় দেখিয়ে কথা বলবেন না। আচ্ছা অ্যাটেনশন। এ বাবা, এ কি করছো তোমরা? পুলিশ পুলিশ খেলা করছি, পুলিশ খেলা করে যাচ্ছি ধনী। অ্যালাউড টার্ন ফরওয়ার্ড মার্চ। এই বয়সে কেউ পুলিশ পুলিশ খেলা করে? দিদিমণি, এই একটু খেলাধুলো না করলে মনটা পবিত্র থাকে না। একটু খেলাধুলো করি। তোমাকে না আমি এই ঘরটা গোছাতে বলেছিলাম। হ্যাঁ দিদিমণি, এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। আমি কোনো চিন্তা করবেন না, এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ। ঝুট বলে কাওয়া কাটে, কালি কাওয়া না করিও। বলে কাওয়া কাটে, কালি কাওয়া না করিও। Good morning. Good morning. What's your name? I am Jara. What's your job here? I am all in one. মানে বাংলায় যাকে বলে চাকর। Now, Mr. Chakor, please would you call Miss Sonalika here? No, you're sure. Please wait. I will say that to him very soon. Wait, wait. দিদিমণি, Good morning, Mr. Jura. Good morning, Mr. Jura. हमारा माल सब रेडी हो गया। Sorry, Mr. Jura. মাল খুব কম পেয়েছি। But I gave you money that one. কি করবো বলুন তো? কদিন ধরে আমি নিজে গিয়ে হাত সাফাই করতে পারছি না। এজেন্টরা যা মাল দিচ্ছে তার উপরেই ভরসা করতে হচ্ছে। बहुत मुश्किल की बात है। कमती माल तो हम नहीं लेंगे। Tomorrow मैं go to Mumbai. उसके साथ माल नहीं भेजने से पार्टी गुस्सा हो जाएगा। আচ্ছা শুনুন, কাল সকালে আপনি একবার আসুন, দেখি আজ রাতের মধ্যে কোনো মাল পাই কিনা। All right, I'll come tomorrow morning. ওকে, आप ज्यादा माल के लिए ट्राई कीजिए। Bye. বাই। জবাই, জবাই, জবাই। দিদিমণি, আসছি দিদিমণি, আসছি, 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 আসছি। কি করছেন দিদিমণি? ও, ওরকম করে তাকাবেন না। আমার তো ভয় করছে দিদিমণি। আপনি ওরকম করে তাকাচ্ছেন কেন? আর করবেন না দিদিমণি, আমার অন্যায় হয়ে গিয়েছে। কি অন্যায় হয়ে গেছে? আরে বাবা, সেইটাই তো বুঝতে পারছি না কি অন্যায় করেছি। তুমি কে? কি করে বলো তো? কেন কেন? আমি জগাই, আমরা চাকর, বিশ্বাসী, অনুগত। চুপ করো। তুমি লেখাপড়া জানো? আমি কই নাটক লেখাপড়া জানলে কখনোই চাকরের কাজ করি দিদিমণি। একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। তুমি জুরাম সাহেবের সঙ্গে ইংলিশে কথা বলে জুরা সাহেব বলে গেছেন বুঝি। আসলে দিদিমণি কি জানেন তো, ইংরাজি আমি 3টে জানি। কি জানেন তো? ইয়েস, নো আর ভেরি গুড। একটা মিথ্যে কথা বলার চেষ্টা চলছে। আমি কিন্তু তোমার এই পেছনে দাঁড়িয়ে সবটা শুনেছিলাম। এই শুনেছেন? এই আসলে কি জানেন, ওই এক সাহেবের বাড়িতে আচ্ছা, আবার একটা মিথ্যে কথা বলছো। সত্যি করে বলো, তুমি এখানে কেন এসেছো? চুপ, একদম চুপ। যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তরটা দাও। হ্যাঁ দিদিমণি, আমি লেখাপড়া জানি কতদূর জানো? দিদিমণি। এই বিয়ে অনার্স পাস করেছি। কি? এতটা লেখাপড়া শিখে এই চাকরির কাজ করার কি অর্থ? কি করবো দিদিমণি, কোথাও তো চাকরি পাই না, তাই বাধ্য হয়ে এই চাকরের কাজ করতে এসেছি। শোনো, শোনো, আমাকে তুমি আর দিদিমণি বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো দিদিমণি? আমাকে তুমি, আমাকে তুমি, আমাকে তুমি, হ্যাঁ, আমাকে তুমি মিস রায় অথবা সোনালী দেবী বলে ডাকবে। পারবো না দিদিমণি, পারবো না, মরে গেলেও পারবো না। পারতে আপনাকে
সোনালী দেবী যখন বুঝতে পেরেছে আমি লেখাপড়া জানি, তারপর থেকে এই অবস্থা। অবস্থা তো ভালোই করেছে, এবার কি হবে? এই, কি হবে ঠিক বোঝা যাচ্ছে না, তবে হ্যাঁ আমি বুদ্ধিমানের মতন একটা কাজ করেছি। কি করেছো? আমি একটা ও প্যাঁচ কষে দিয়েছি। আচ্ছা, আমি হ্যাঁ, কোনো কাজ পাইনি বলে এই চাকরের কাজ করতে গেলে বাধ্য। তা তো বেশ ভালোই বললে। আপনি তো ইংরেজি বলেই বেশ খাটুনির হাত থেকে বেঁচে গেলে, আর আমার এখন হালুয়া টাইট হবে। তা হবে, তা হবে। আচ্ছা, জগাই বাবু, আপনার কথা শুনে খুব আনন্দ পেলাম। আমাকে আর বাবু বলবেন না বাবু, আমি আপনার ছেলের মতো। তা ঠিক। তুমি ভেতরে যাও। আচ্ছা, সোনালি আমার আলমারি থেকে পাঞ্জাবি আর পাতামাটা বের করে দিচ্ছে, তুমি পরে তুমি বদলে নাও। আচ্ছা বাবু, আচ্ছা বাবু, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওরে বাদা, হ্যাঁ বাবু, শুনছিস? সব শুনছি। কপাল বাবু, কপাল। না রে, বলুন, ওই দুইজনে এক লঙ্গে পয়সা গাদা গাদা বাসন মারছে, এত এত কাপড় কাচ্ছে, ঘর দুয়ার সব সাফ করছে, আর ওই বেটা এখন ঠ্যাঙের ওপর ঠ্যাং নাইখা খাইব, আর আমি তো সেই পুরাতন জায়গায় রয়ে গেলাম বাবু। পোড়া কপাল বাবু, পোড়া কপাল। বাগান, বাবু, মানাই হ্যাঁ হ্যাঁ দিদিমণি, দোকান থেকে এই নাও টাকাটা ধরো। দোকান থেকে 50 টাকার মিষ্টি নিয়ে এসো তো। কি আর কমু দিদিমণি, আমার মুখ যে বন্ধ, নইলে আমি না ওই হাটে ভাঙিয়ে দিই। সোনালি, আমি একটা কথা ভাবছি, জগাইকে যদি আমাদের ব্যবসার কাজে লাগানো যায়। আমি শুনে কিন্তু আমাদের এই চূড়া তরকারির কথা শুনে কি রাজি হবে? আরে বলেই যে একটা এতদিন পেটের অভাবে শুকিয়েছিল, সে চুপা হয়ে যাচ্ছে। বেশি টাকা মাইনে পেলে সে নিশ্চয়ই রাগ করতে পারে। আচ্ছা বলে আমি দেখি। বাবা, চমৎকার দেখাচ্ছে তোমার। যার যা পোশাক তাকে মানায়। আমার কিন্তু খুব অস্বস্তি হচ্ছে বাবু। এই দেখো, তুমি আবার আমাকে বাবু বলছো। ভুল হয়ে গেছে বাবু। এই অভ্যেস যেতে তোমার এখন বেশ সময় লাগবে। আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু ভেতরে যাই। আচ্ছা বাবু, জয়রা, আপনি কিন্তু খুব আপনার বসুন না, আপনার সঙ্গে অনেক কথা আছে। আচ্ছা দিদি। দিদিমণি, মিষ্টি আনছি, আচ্ছা, একটা প্লেটে সাজিয়ে নিয়ে এসো। কে খাইবো? সেটা দিয়ে তোমরা দিয়ে রাখবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা জয়রা, আপনার বাড়িতে কি কি আছে? মা আছে, বাবা আছে। তো আপনার এই সামান্য রোজগার দিয়ে কি করে চলে? চলে না তো দিদিমণি, একদিন ভাত খায় তো একদিন নুন খায়, একদিন জল তো একদিন খাওয়া। না, তাহলে আপনাকে এইভাবে থাকতে হবে না। সুদিন আপনাকে ফিরিয়ে আনতেই হবে। কি করে আনবে সুদিন দিদিমণি? দুঃখে তাদের জীবন গড়া, তাদের কি আর সুদিন ফেরে? আপনার চিন্তা করতে হবে না, আমি আপনাকে সাহায্য করব। আপনি তো নিজের চোখে দেখেছেন ব্যবসার কাজ সামলাতে আমাকে কিভাবে হিমশিম খেতে হয়। আপনাকে যদি ব্যবসার কাজে পাই তাহলে আমার অনেক উপকার হবে। আপনাকে এই পাঞ্জাবি পরে অনেক সুন্দর লাগবে। নিন নিন, খান খান। না না না, আমি খাবো না। সে কি, আপনার জন্যই তো আনালাম, লজ্জা করবেন না। খান খান, আপনি না খেলেই তো আর
দিদিমণি, আমি কিছুতেই এ খেতে পারবো না।